ইস, তোর ঠোঁটজোড়া এত স্বাদ কেন রে? তোর ঠোঁট দেখলে মন চায় সারাদিন চুষে চুষে খাই। উফ আপু, ছাড়ো তো, সবসময় খালি বাজে কথা বলো। আবার কিস করলে কিন্তু আমি এবার খালামণিকে বলে দেব। তোর সাহস থাকলে বল, যা, আমিও খালামণিকে বলবো তুই রাতের বেলা আমার রুমে পড়তে না এসে আমাকে বাজেভাবে টাচ করতে আসিস। এটা তো মিথ্যা কথা, আমি তোমার দিকে কখনো বাজেভাবে তাকাইনি। আর টাচ, তুমি নিজেই আমাকে জোর করে কিস করো। সেটা তো তুই জানিস, কিন্তু আম্মু আব্বু খালু খালামণিরা তো জানে না। একটা কাজ কর, দরজাটা লাগিয়ে আয়, তোকে একটু আদর করি। আচ্ছা আপু, পড়াও তো। নদী নিজে চেয়ার থেকে উঠে সোজা দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে ঘুরে ঠোঁট কামড়াতে কামড়াতে মাহিনের দিকে এগিয়ে যেতে লাগল। মাহিন চেয়ার থেকে উঠে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী দৌড়ে মাহিনীর কাছে গিয়ে ধাক্কা দিয়ে খাঁটের উপরে ফেলে দিল। দুই হাত খাঁটের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে করে নিল। মাহিন ছাড়ানোর চেষ্টা করতে লাগল, কিন্তু যতবার মাহিন ছাড়ানোর চেষ্টা করে ততবার মাহিনের ঠোঁটে কামড় দিতে লাগল। মাহিন কান্না করতে যাবে, সাথে সাথে দরজা নক করার শব্দ হলে নদী উঠে পড়ল। মাহিন তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ার ভান করতে লাগল আর ঠোঁট মুছতে লাগল। নদী বিরক্ত হয়ে দরজা খুলে বলল, ও আম্মু তুমি? আম্মু বলল, কি হয়েছে গিরে, দরজা লাগিয়ে দিছাস কেন? নদী বলল, আর বলো না, তোমার ভাগ্নে একটা ফাজিল, পড়া বাদ দিয়ে দৌড়ে পালাতে চায়, তাই দরজা লাগিয়ে দিয়েছি। আম্মু বলল, ও আচ্ছা, এই মাহিন এমন করস কেন? তোর আম্মুকে কল দিয়ে এইসব বলবো নাকি? মাহি বলল, না না খালামণি, এমন করো না। খালামণি, আমার অনেক ক্ষুধা লাগছে, তাই পড়তে ভালো লাগছে না। আম্মু বলল, আরে সোনা আমার, তুই আমাকে আগে বলবি না। এই নদী, দুজন হালকা কিছু খাবার খেয়ে নিয়ে তারপর পড়াশোনা কর দুজন। নদী বলল, আচ্ছা আম্মু তুমি যাও, আমরা আসছি। নদীর আম্মু চলে গেল। মাহিন চেয়ার থেকে উঠে হাসতে লাগল। নদীর ভ্রুকুজুকে তাকিয়ে বলল, কিরে হাসিস কেন? মাহিন বলল, হাসবো না, খালামণিকে কিভাবে বোকা বানালাম। খালামণি তো জানে না আমাকে পড়ানো বাদ দিয়ে আমার সাথে চুমাচুমি করছিলে। মাহিন কথাটা বলে হাসতে লাগল। নদী রেগে মাহিনের মাথায় থাপ্পড় দিলে মাহিন অবাক হয়ে তাকালো। নদী বলে, এটা কেমন ভাষা, চুমাচুমি, এইসব কি ধরনের কথা? মাহিন বলল, সরি, আমি গেলাম, ক্ষুধা লাগছে। মাহিন মাথায় হাত বোলাতে বোলাতে নিচে চলে গেল। নদী বইগুলো বন্ধ করে ওড়না ঠিক করে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে মাহিন সোফায় বসে নুডলস খাচ্ছে আর টিভি দেখছে। নদী এসে মাহিনের পাশে বসে মাথায় থাপ্পড় দিয়ে বলল, কলেজে পড়োস, এখনও কার্টুন দেখা বন্ধ হয় নাই, রিমোট দে, আমি সিরিয়াল দেখব। মাহিন বলল, খালামণি, আপু কিন্তু কথায় কথায় আমার মাথায় থাপ্পড় দেয়, আপুর জন্য কিন্তু আমার পড়া মুখস্থ হতে চায় না। আম্মু বলল, কে রে নদী, তুই মাহিনের মাথায় থাপ্পড় মারস কেন? আর তুই তোর নুডলস দেখ টেবিলের উপরে। নদী বলল, এই সময় আমার নুডলস করতে গেছো কেন? তুমি না আজকে বিরিয়ানি রান্না করবে বললে? আম্মু বলল, আপাতত নুডলস খা, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আনবে তারপর রান্না বসাবো, আপাতত এগুলোই খা। নদী টেবিলের ওপর থেকে ও নুডলসের বাটি নিয়ে সোফায় বসে খাবার খেতে লাগল। হঠাৎ করে মাহিনের দিকে নজর গেলে মাথায় দুষ্টু বুদ্ধি চলে আসে। মাহিন যখন পানি খেতে নেয় আর টিভি দেখে, তখন নদী ওর চামচে মুখে এঁটো লাগিয়ে চামচ পাল্টিয়ে দেয়। মাহিন মা বুঝে ওইটা দিয়েই খেতে লাগল। হঠাৎ করে লিপস্টিকের ঘ্রাণ নাকে আসলে মাহিন সাথে সাথে নদীর দিকে তাকাতেই দেখে নদী মিটিমিটি করে হাসছে। মাহিন ভ্রুকুচুকে তাকিয়ে বলল, আপু তুমি নিশ্চয়ই কিছু করছো, না হলে এভাবে মিটিমিটি হাসছো কেন? নদী বলল, আমি আবার কি করলাম, আমি তো কার্টুন দেখে হাসছি। মাহিন বলল, আমার চামচ কি চেঞ্জ করছো নাকি? কেমন যেন লিপস্টিকের গন্ধ আসছে। নদী বলল, আরে ওইটা গন্ধ না, ঘ্রাণ বলে। আহ, কত মিষ্টি একটা ঘ্রাণ। ইয়াক, থু বলে মাহিন রান্নাঘরে গিয়ে কুলি করে এসে বলল, তুমি আবার আমার চামচের সাথে, তুমি এত নোংরা কেন? খালামণিকে বলে দিব নাকি? আম্মু বলল, কি হয়েছে মাহিন? মাহিন বলল, না কিছু না। নদী রাগ করে উঠে গেল। মাহিনের দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, একবার শুধু রুমে চল, তারপর দেখাবো। আমার থুতু যদি ভালো করে না খাওয়াই দিছি, আমার নামও নদী না। মাহিন বলল, আমি পড়বই না, আমি গেলাম, চলে। নদী বলল, আম্মু দেখো, মাহিন পড়া না দিয়ে চলে যাচ্ছে। আম্মু বলল, এই মাহিন যা পড়তে বস, তা না হলে কিন্তু বিরিয়ানি দেব না তোকে। মাহিন বলল, যাচ্ছি। তো মাহিন উপায় না পেয়ে নদীর সাথে চলে গেল রুমে। ভয়ে ভয়ে ভেতরে ঢুকতেই নদী মাহিনের কাছে গিয়ে চুলের মুঠো ধরে জোর করে ঠোঁটের সাথে ঠোঁট বসিয়ে দিল। টানা 4 মিনিট পর ছেড়ে দিলে মাহিন বমি করতে লাগলো আর নিঃশ্বাস নিতে লাগলো জোরে জোরে। নদী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, এখন কেমন লাগে? আগে আমাকে রাগাতে না করেছিলাম না, নে এখন আমার থুতু খাওয়াই দিলাম।
মাহিন কুলি করে এসে টেবিলের সামনে গিয়ে চুপচাপ বসে পড়তে লাগলো। নদী মাহিনের সামনে বসে বলল, কিরে চুপ কেন, কথা বল। মাহিন কোনো কিছু না বলে নিজের দিকে তাকিয়ে পড়তে লাগলো। 10টার দিকে পড়া শেষ করে খাবার খেয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখে ওর আম্মু বসে বসে অফিসের কাজ করছে। মাহিন ওর আম্মুর পাশে বসে বলল, আম্মু, আমি আর নদী আপুর কাছে পড়ব না, স্যারের কাছে পড়ব। এভাবে মেয়েদের কাছে পড়তে আমার ভালো লাগে না। আর পড়া তো দূর, পড়ার প্রতি মনোযোগ নেই। মাহিনের কথা শুনে মাহিনের আম্মু ভ্রুকুচোকে তাকিয়ে বলল, কি বলিস, মেয়েদের কাছে থাকতে ভালো লাগে না? তোর বড় ভাই তো সবসময় মেয়েদের আশেপাশে থাকতে পছন্দ করে, আর তুই কিনা? মাহিনের আম্মু হাসতে লাগলো। তখনই মাহিনের বড় ভাইয়া এসে বলল, কি ব্যাপার আম্মু, হাসছো কেন? আম্মু বলল, তোর ছোট ভাইয়ের কথা শোন, ওর নাকি মেয়েদের আশেপাশে থাকতে ভালো লাগে না। রাফি ওর আম্মুর কথা শুনে হাসতে লাগলো। মাহিনের রাগ হলো, চুপচাপ উঠে চলে গেল। রাফি ওর আম্মুর পাশে বসে বলল, যাক আম্মু, তোমার মনের মতো ছেলে হয়েছে। আম্মু বলল, তা তুই কাজটা সম্পূর্ণ করছিস? রাফি বলল, হ্যাঁ করেছি। আম্মু বলল, আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নে। রাফি চলে গেল। মাহিন রুমে গিয়ে খাটে বসে থেকে নদীর কথা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নেমে গেল। তাড়াতাড়ি করে জ্যাম পরোটি খেতে খেতে সাইকেল নিয়ে চলে গেল। কলেজের ক্লাস শেষ করে বন্ধুদের সাথে কোচিং করতে চলে গেল। কোচিং করতে করতে 8টার দিকে বাসায় ফিরে আসলে মাহিনের আম্মু, রাফি সবাই অবাক হয়ে বলল, কি রে মাহিন, সারাদিন কোথায় ছিলে? মাহিন বলল, আম্মু, রেগে যাচ্ছ কেন? নরম করে তাকাও না প্লিজ, অনেক ভয় লাগে তো। আম্মু বলল, আমার প্রশ্নের উত্তর দে। মাহিন বলল, কোচিং করতে গেছিলাম, 2টো কোচিং নিয়েছি। আম্মু বলল, আমাকে একবার বলবি না? মাহিন বলল, গতকাল না বলেছিলাম আমি কোচিং করব স্যারের কাছে? আম্মু বলল, যা রুমে দিয়ে ফ্রেশ হয়ে আয়। মাহিন ভয়ে ভয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ল। সারাদিনের অনেক ক্লান্তির কারণে ঘুমিয়ে যায়। রাফি মাহিনকে ডাকতে এসে দেখে মাহিন ঘুমিয়ে গেছে। পরে আর কিছু না বলে চলে যায়। এভাবে 4 দিন কেটে গেল। নদী 4 দিন মাহিনের কোনো খোঁজ না পেয়ে প্রায় পাগলের মতো অবস্থা। নদী সকাল সকাল মাহিনদের বাসায় এসে বলল, খালামণি, কি ব্যাপার, মাহিন আর পড়তে যায় না কেন? মাঠেও খেলতে যায় না, ওর শরীরটা ঠিক আছে তো? আম্মু বলল, ওর শরীর ঠিক আছে, অনেক মনোযোগী হয়েছে। সকালে খেয়ে বের হয়, রাত 8টায় বাসায় আসে। নদী বলল, রাত 8টায় বাসায় আসে? আম্মু বলল, সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, আজকে ছুটি, তার কারণে ঘুমিয়ে আছে। নদী বলল, ও আচ্ছা, তা 8টা পর্যন্ত কিসের পড়াশোনা করে? আম্মু বলল, বাইরে 2টো কোচিং নিয়েছে। নদী বলল, ও আচ্ছা, তোমার ছেলে তো রুমে আছে তাই না? নদী আর কোনো কথা না বলে সিঁড়ি ভেঙে সোজা মাহিনের রুমে নক করল। মাহিন ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিলে সাথে সাথে নদী গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। সাথে সাথে মাহিনের ঘুম যেন উধাও হয়ে গেল। মাহিন চোখ বড় বড় করে তাকাতেই নদী মাহিনকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে মাহিনের কলার চেপে ধরে বলল, আমি না হয়ে একটু তোর সাথে দুষ্টুমি করি, তাই বলে তুই অন্য জায়গায় কোচিং নিবি ভালো কথা, একবার আমাকে কল দিয়ে বলতে পারিস নাই আমি কি ভয় পেয়ে গেছিলাম? নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। মাহিন যেন থমকে গেল। হুট করে নদীর কান্নাগুলো যেন বুকের ভেতরে তীরের মতো বেঁধে যাচ্ছে। মাহিন এই প্রথম নদীর প্রতি অন্যরকম অনুভব করতে লাগলো। মাহিন নিজের অজান্তেই নদীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর নদী মাহিনের টি-শার্ট ভিজিয়ে ফেলতে লাগলো। মাহিনের টি-শার্ট দিয়ে নাকের পানি মুছতে লাগলো। মাহিন ভ্রুকুচোকে তাকিয়ে কিছু বলবে ভেবেও বলল না। নদী কান্না করতে করতে বলল, না হয় তোকে ভালোবাসি বলে তোর সাথে এমন পাগলামি করি, আর তুই আমার এই ভালোবাসাটা বিরক্তিকর মনে করিস। মাহিন, আমি তোকে অনেক ভালোবাসি রে, তাই আমি তোর সাথে এমন দুষ্টমি করি। আমি তোকে এক নজর না দেখলে আমার দম বন্ধ হয়ে আসতে চায়। তুই সারাদিন কলেজে থাকলে আমার মন ছটফট করে, কখন আমি এক নজর তোকে দেখতে পারবো। তোকে জ্বালাতন করতে আমার অনেক ভালো লাগে। নদীর কথাগুলো শুনছিল মাহিন, যেন সবকিছু থমকে গেছে। মাহিন শুধু নদীর কথা শুনতে লাগলো। নদী ধাক্কা দিয়ে মাহিনকে সরিয়ে দিয়ে কান্না করতে করতে বলল, আমি যখন এতই বিরক্তিকর তোকে, ওকে আর কোনোদিন আমি তোকে বিরক্ত করব না। নদী কথাগুলো বলে চলে গেল।